কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ, ডাক দিয়ে কো সাহাবীরা কো ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর অনেক জ্বর, শরীরটা অনেক খারাপ, আপনি একটু মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহর দিকে চান। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর চেয়ে কপালের ভিতরে ধরে রেখে অনেক জ্বর, তার আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে। নবীজি ডাক দেখো আব্দুল্লাহ রে, শরীরটা বড় খারাপ লাগে। কো হুজুর খারাপ লাগে না, আপনার চেহারা যখন দেখি আমার তো কোনো কষ্টই মনে থাকে না, আমার কোনো কষ্টই মনে থাকে না। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ কি করলেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া নবীদের সাথে কথা বলে। ঠিক এমন সময় আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ ডাক দেখো আজরাইল যা যা আব্দুল্লাহর জানটারে কবজ কর। ঠিক এমন সময় আব্দুল্লাহর জানটা আজরাইল কবজ করলেন। ও দেবিদ্বারের মুসলমান যুবক ভাই, বলেন তো আব্দুল্লাহর শেষ কথাটা কার সাথে? আসতে করেন কেন? আর জোরে বলেন। শেষ কথা মসজিদে নববী, নবীর সাথে, মসজিদে নববীর ভিতরে নবীর সাথে কথা হয়। দুনিয়ার মানুষ যখন মরিয়া যায় অথবা তার মার সঙ্গে শেষ কথা হয়, তার বিবির সঙ্গে শেষ কথা হয়, কপালটা বড় ভালো, শেষ কথাটা নবীর সাথে হয়েছে, নবীর সাথে হয়েছে। আরে নবীর উম্মত আব্দুল্লাহ শেষ কথা নবীদের সাথে বলিয়া বিদায় হয়ে যায়। চোখের পানি ছেড়ে আমার নবীজি কান্না করে, কান্না করে, সাহাবাই কেরামও কান্না করে, তার নবী কান্দে। ও সাহাবীরা শুনো, এই লোকটার কোনো মা নাই, এই লোকটার বাবা নাই, এই লোকটার কেউ নাই। মানুষ যখন মরিয়া যায় তার দাফন করার জন্য কোন আত্মীয় স্বজন লাগে। এ সাহাবীরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলো। আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম, আমি তার আত্মীয় হয়ে গেলাম। ওরে নবীর উম্মত, নবীদের চোখের পানি ছেড়ে কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। নবী ডাক দিয়া কয় সাহাবীরা আব্দুল্লাহর লাশটারে কি করো, সুন্দর করে গোসল দাও, গোসল দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহর কাফনের কাপড় মাত্র দুইটা হয়েছিলেন। নবীজি যেই কাপড়গুলি দিয়েছিলেন, একটা কাপড় পরিধান করেছিলেন আর একটা কাপড় তার শরীরের ভিতরে ছিলেন। ঠিক ওই দুইটা কাপড় দিয়া তার সুন্দর করে কাপড়ে বেসাইয়া আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম সুন্দর করে কান্দে উঠাইয়া জানাজার মাঠে নিলেন। ও মুসলমান, কিতাবে বর্ণনা করেন জানাজার ইমামতি ছিলেন আমার নবী, জানাজার ইমাম ছিলেন আমার নবী। আর আসতে কর না, এ জানাজার ইমাম কে? আল্লাহ ওয়ালা দিয়া জানাজার ইমামতি করাইবেন। একদম হুজুর যদি মরিয়া যাই, আমার পীর সাহেব যেন আমার জানাজা দেয়, অসুবিধা নাই। পীর সাহেব যদি ভালো হয়, পীর সাহেবে বিড়ি খায়, তোরে কি জানাজা দিব? কথা কয় না? হুজুরের চেহারার দিকে তাকান, দেখেন কত সুন্দর পাগড়ি, তোতাই দাড়ি। মুসলমান, যদি চেহারাটাও কালো হয় কিন্তু সময় মতো আযান দিব, সময় মতো নামাজের ইমামতি করব, হুজুরের দিয়ে জানাজা দেওয়াইবেন। ও মুসলমান, এমন লোক দিয়ে জানাজা দেওয়াইবেন না। মায়ের জানাজা দিবে পীর সাহেব, লোক সমস্যা নাই, যদি পীর সাহেব ভালো হয়। কথা হয় না? বন্ডবীর আছে না নাই? হ্যাঁ, আপনারা টাকা নাই মন নাকি? আরে বাবার একটা কারখানা। কথা হয় না? এ নবীর উম্মত, নিজের মার জানাজাটা, নিজের আব্বুর জানাজাটা যদি ভালো একটা লোক দিয়ে না পড়াইতে পারেন, আপনার কপাল বড় খারাপ। আপনি আপনার বাবার জানাজা ভালো একটা লোক দিয়া পড়াইতে পারেন নাই, শেষ দোয়াটা ভালো একজন লোক দিয়া করাইতে পারেন নাই। সিগারেট খানেওয়ালা, বিড়ি টানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, ও মুসলমান, বেডিয়াত মুরিদ করনেওয়ালা ওই লোক যদি জানাজার ইমামতি করে, কবর তো আযাব দূর হবে না, বরঞ্চ আযাব আরো বাড়বো। ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহর জানাজার ইমামতি ইমাম সাহেব আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন
আব্দুল্লাহর জানাজার ভিতরে যায়, আমার নবী উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আপনি কেন উকি দিয়া দিয়া হাঁটেন? নবীজি কান্না করে আর কয় সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো বুঝো না, আমি কেন উকি দিয়া হাঁটি জানোনি? আমি দেখতেছি আমার আব্দুল্লাহর জানাজার ভিতরে এত অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নাজিল করছে, কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের কারণে আমি রাসূল কদম দিতে পারি না, কোথায় যে কদম দেমু, যেখানে পাকা পাই ওখানে কদম দেই, কদম দিয়ে রাসূল জানাজার ইমামতির দ্বারা আব্দুল্লাহ ডাক দিয়া কয় মা মা একটা কাপড় দেন, এই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডাকবো। মাত্র 18 বছর বয়স, বিয়ারও সময় হয়েছে না। আর আমরা 17 বছর যে আব্বা বিয়া করিতেন না, কথা কয় না বড় যাইয়া দেয় মা ভাই আগে তো কুফি আসলো, কুফি জ্বালাইয়া কথা কয়, কি কয় আব্বা কি কথা কন, কুফির তেল না শেষ হয়, বাবা তোমার বিয়ের কথা না কই তেল লাগবো নি, কথা কয় না ঠিকই, তোমার বিয়ের কথা না কই তেল লাগবো নি, আর কেরম হুঙ্গুর রে আব্বা কত মানুষ বিয়ের লেগে হয়ে গেছে, ক্যাডারে ভূত আগে আমারও ধরুন ফরবাদ দিয়ে নেই, কথা কয় আসে না নাই। তো বর্তমান আসলে যুবকরা ধরে ধরে বিয়ে করাই দেন দরকার, মুরব্বীর দায়িত্ব দিয়ে গেলাম, বিয়ে করাইবেন আর দুরুস খাইবেন। রাজিনী যুবক ওই দেখছেন রাজি আছে, আরে না আরে আজ যে ভিডারে বাদ গেলে রে, আল্লাহ কবুল কোন সকলে বলি আমি। ডাক দিয়া কয় মা একটা কাপড় দেন, মাত্র লজ্জাস্থানটা রাখবো। লজ্জাস্থান মা একটা ছোট্ট একটা কাপড় টুকরা দিয়েছে, হাদিসের ভাষায় এমন একটা কাপড় দিয়েছে কোন রকমে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে। ডাইকা মদিনার দিকে রওনা হয়। মক্কা নগরে নবী নাই, মদিনায় নবী আছে, নবীর দিকে রওনা হয়। হাঁটতে 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 ঠিক মদিনার ভিতরে যায় পৌঁছলেন। ওই দিক দিয়া মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান সময় হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান যাওয়ার জন্য মসজিদে নববীতে যায়। আরে নবীর উম্মত সারা রাত্র ছেলেটা ঘুমায় না, মাত্র 18 বছর বয়স, এই ছেলেটা সারা রাত্র ঘুমায় না। মসজিদের বারান্দার ভিতরে উপুত হইয়া পড়িয়া রইতে কনকনে ঠান্ডার ভিতরে থর 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 করে কাঁপে। বেলাল মসজিদে আজান দেয়, আজান যখন বেলালের শেষ হয়ে যায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন রহমতের নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের ইমামতির জন্য যায়। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে যখন দেখে মসজিদে নববীর বারান্দার ভিতরে একজন যুবক থরথর করে কাঁপে, তার শরীরের ভিতরে কোনো কাপড় নাই। বাংলাদেশে যে মানুষের শরীরে কাপড় না থাকলে মানুষ তারে পাগল বলে, মানুষ তার ঢিলা পাথর মারে। কাঁপতেছে এইভাবে থরথর করে কাঁপেন, শরীরের ভিতরে কোনো কাপড় নাই। নবীজি ডাক দিয়া কই কে কে রে, তুমি কে, তুমি কে বলো। ওই লোকটা নবীর আব্দুল্লাহ, 18 বছর বয়স, নবীর চেহারার দিকে তাকাইয়া মিষ্টি একটা হাসি দিছে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মিষ্টি একটা হাসি দিছে, হায় রে যেই লোকটারে টুকাই পাইয়ালাইছি, আল্লাহু আকবার কোন। হাসি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি একজন যুবক, তুমি এখানে কেন এসেছো? হুজুর আমি মক্কা নগরে শুনেছি আপনি যখন দিনের দাওয়াত দিতেন এত ভালো লাগতো, আপনার কথাগুলি এত মজা লাগতো। আমি তখন আমার চাচারে বলেছিলাম বিলাসিতার কোনো অভাব ছিল না, বাড়ির কোনো অভাব ছিল না, পাঞ্জাবি কাপড়ের কোনো অভাব ছিল না। কই যুবক কই, তুমি এই অবস্থা কেন? তোমার শরীরের কাপড় কই? যুবকটা চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া কো পয়গম্বর, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ওগো রহমতের নবী, আমি যখন বলেছিলাম চাচা
আমি কালেমা পড়ে মুসলমান হমু। আমার চাচা আমার কাপড় পর্যন্ত রাখে নাই, টাকা পয়সা পর্যন্ত দেয় নাই, পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখেছে। ও পয়গম্বর, মার থেকে একটা কাপড় এনেছে আপনার আদালতে। নবী গো, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, ঠিক কিনা? দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। হায়াতে মৌতে রিজিক দৌলত কার হাতে? শরম লাগতেছে, জোরে কোন, কার হাতে? হায়াতে মৌতে রিজিক দৌলত যার হাতে মাল। একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ধরাতে আসিয়ায় আমরা বড়ই অসহায়, এই দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই, অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরে নেব কি হবে সেই দিন, হে খুদা একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বলেন, মুরব্বী বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই শুনো, রাত্র গভীর, আমার আল্লাহর রহমত এখন আপনার উপরে পড়তে থাকবে। মুসলমান দুনিয়ার সবাই ঘুমায়, কই মা ঘুমায়, বাবা ঘুমায়, নিজের বিবি পর্যন্ত ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমায় না। আমার আল্লাহ আপনার দিকে তাকায় আছে, বান্দা রে কখন জানি আমার বান্দা আমার আল্লাহ বলে ডাক দেয়। দুনিয়ার সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। মুসলমান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম
ও মুসলমান, নবীর উম্মত আল্লাহর ডাকলে আল্লাহ খুশি হয়। আব্দুল্লাহ উজ্জা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এখন তিনি হইলেন সাহাবী। আমার নবী কয়, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, অর্থাৎ তুমি ওই আগে মূর্তির গোলাম না, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তোমার নাম এখন থেকে হলো আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। ও মুসলমান, আমার মায়ের নবী, রহমতের নবী, ওই সাহাবীটারে কি করলেন? নবীজি ডাক দেখো, সাহাবী দাঁড়াও, কালেমা পড়ে মুসলমান হয়। নবী রওজা হুজরা মুবারক থেকে 2টা কাপড়ের টুকরাই না ওই সাহাবীটার হাতে দিলেন। সাহাবীটা একটা কাপড় পরিধান করলেন, আরেকটা কাপড় শরীরের ভিতরে পরলেন, একটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকলেন, আরেকটা কাপড় দিয়ে শরীরটারে ডাকলেন। আরে মুসলমান, এই বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, যতদিন বাইসা ছিলেন আব্দুল্লাহ কি করলেন? এই 2টা কাপড় পরিধান করে যতদিন বাইসা ছিলেন ততদিন ছিলেন মুসলমান। 1 দিন, 2 দিন, 3 দিন পর আব্দুল্লাহ নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নববীর ভিতরে সারা রাত্র পর্যন্ত সাহাবীরা ঘুমায়। আব্দুল্লাহ নামের সাহাবীটা আগে ছিল আব্দুল উজ্জা, এখন তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী বয়স মাত্র 18 বছর। এই সাহাবীটা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে সবাই ঘুমায়, আর জোরে জোরে আওয়াজ দিয়া কোরআন পড়ে। সাহাবাই কেরাম নবীজির কাছে মামলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও রহমতের নবী, আপনি কেমন লোকের কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে তো কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআনটা পড়ে এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআনের আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। দেবিদ্যার এলাকার মুসলমান, গুনাইগার এলাকার মুসলমান বন্ধু, শোনো, কোরআনের ভারত পাঠানোর দরকার আছে না নাই? যারা কোরআন চায় না আমরা তাদের পক্ষে নাই, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ, জোরে বলেন। কারণ নাস্তিকেরা জানে যদি বাংলাদেশের ভিতরে কোরআনের আইন চালু হয়, রাস্তার গম চুরি করবো গে, টাকা না, ঠিক নি? ওজনে মাপ দিব কম, পারতো না, কারণ কোরআনের আইন চালু। নাস্তিকেরা তো এমন সংসদের ভিতরে জারি করে দিছে, কোরআনের বিসমিল্লাহ পর্যন্ত কেটে দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। আর মুসলমান আর কত চুপ থাকবা? চুপ থাকতে থাকতে ইসকন নামের বেঈমানের সন্তানেরা দেখো মসজিদ পর্যন্ত ভাঙার চেষ্টা করতেছে, ঠিক কিনা জোরে বলো। হে মুসলমান, জাগ্রত হও। ভারতের বেঈমানেরা আমাদেরকে 100 কোটি মানুষের ভয় দেখায়, তারা জানে না বাংলাদেশের মুসলমান 100 কোটির ভয় পায় না। বাংলাদেশের মুসলমান একটাই যথেষ্ট, ইসলামের পক্ষ হইয়া কারা কারা নাস্তিক বেঈমানদের বিপক্ষে তাকবীর দিতে চাও, তুই হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে দাও। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আর জোরে বলেন। মুসলমান আর চুপ থাকার সময় নাই, ডাক দিয়া হুজুর, আপনি কোন সাহাবীর কালেমা পড়ে মুসলমান বানাইছেন? সে এত সারা রাত্র, কি সমস্যা নাকি? না ওয়াজ আমরা করতেছেন না, ওয়াইদেন কিন্তু আর অল্প কিছু নাকি? ইনশাআল্লাহ অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দেব, আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ উজ্জা সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে চিল্লাইয়া কোরআন পড়ে, মসজিদে নববীর ভিতরে কোরআন পড়ে, সারা রাত্র পর্যন্ত কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, কোরআন তেলাওয়াত করে কান্না করে। আব্দুল্লাহ উজ্জার নামে সাহাবাই কেরাম মামলা দেই নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এই সাহাবী আব্দুল্লাহ কি করলেন? সারা রাত্র পর্যন্ত কোরআন পড়ে, সমস্যা নাই, কিন্তু এত জোরে জোরে কান্না করে আর কোরআন পড়ে, তার কান্নার কারণে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। আমার মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, আব্দুল্লাহ রে, তোমরা বাধা দিও না, তোমরা তো আমি নবীর দেইখা কালেমা পড়ে
মুসলমান হইছ, আর তার খবর জানো, সে বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, পোশাক পর্যন্ত হারাইছে, পরনের পোশাকটা পর্যন্ত পরতে পারে নাই, তারে তার চাচা তারাইয়া দিয়েছে। তার ইসলামটা অনেক কঠিন করে তার ইসলাম গ্রহণ হয়েছে, তারে বাধা দিও না, সে তারে কোরআন পড়তে দাও, কোরআন পড়তে দাও। তার দুঃখ মনে হয়, তার বাবা নাই, ছোট্টকালে বাবা মারা যায়। তার চাচা কি করলেন, তার লালন পালন করে বড় বানাইছে, ওই চাচা পর্যন্ত তার বিপক্ষে চলে গেলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা পর্যন্ত তার বিপক্ষে চইলা গেলেন, সকলে তার বিপক্ষে চইলা গেলেন। তোমরা বাধা দিও না, তারে কোরআন পড়তে দাও, কোরআন পড়তে দাও। আরে নবীর উম্মত, কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ, ডাক দিয়ে কো সাহাবীরা কো ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর অনেক জ্বর, শরীরটা অনেক খারাপ, আপনি একটু মসজিদে নববীর ভিতর আব্দুল্লাহর দিকে চান। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর চেয়ে কপালের ভিতরে ধরে রেখে অনেক জ্বর, তার আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে। নবীজি ডাক দেখো আব্দুল্লাহ রে, শরীরটা বড় খারাপ লাগে। কো হুজুর খারাপ লাগে না, আপনার চেহারা যখন দেখি আমার তো কোনো কষ্টই মনে থাকে না, আমার কোনো কষ্টই মনে থাকে না। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহ কি করলেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া নবীদের সাথে কথা বলে। ঠিক এমন সময় আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ ডাক দেখ আজরাইল যা যা আব্দুল্লাহর জানটারে কবজ কর। ঠিক এমন সময় আব্দুল্লাহর জানটা আজরাইল কবজ করলেন। ও দেবিদ্রাড়াকার মুসলমান যুবক ভাই, বলেন তো আব্দুল্লাহর শেষ কথাটা কার সাথে? আসতে করেন কেন, আর জোরে বলেন। শেষ কথা মসজিদে নববী, নবীর সাথে, মসজিদে নববীর ভিতরে নবীর সাথে কথা হয়। দুনিয়ার মানুষ যখন মরিয়া যায়, অথবা তার মার সঙ্গে শেষ কথা হয়, তার বিবির সঙ্গে শেষ কথা হয়, কপালটা বড় ভালো, শেষ কথাটা নবীর সাথে হয়েছে, নবীর সাথে হয়েছে। আরে নবীর উম্মত আব্দুল্লাহ শেষ কথা নবীদের সাথে বলিয়া বিদায় হয়ে যায়। চোখের পানি ছেড়ে আমার নবীজি কান্না করে, কান্না করে, সাহাবাই কেরামও কান্না করে, তার নবী কান্দে। ও সাহাবীরা শুনো, এই লোকটার কোনো মা নাই, এই লোকটার বাবা নাই, এই লোকটার কেউ নাই। মানুষ যখন মরিয়া যায়, তার দাফন করার জন্য কোন আত্মীয় স্বজন লাগে। এ সাহাবীরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলো। আমি নবী আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম, আমি তার আত্মীয় হয়ে গেলাম। ওরে নবীর উম্মত, নবীদের চোখের পানি ছেড়ে কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আব্দুল্লাহর লাশটারে কি করো, সুন্দর করে গোসল দাও, গোসল দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। কিতাবে বর্ণনা করেন আব্দুল্লাহর কাফনের কাপড় মাত্র দুইটা হয়েছিলেন। নবীজি যেই কাপড়গুলি দিয়েছিলেন, একটা কাপড় পরিধান করেছিলেন, আর একটা কাপড় তার শরীরের ভিতরে ছিলেন। ঠিক ওই দুইটা কাপড় দিয়া তার সুন্দর করে কাপড়ে বেচাইয়া আব্দুল্লাহরে সাহাবায়ে কেরাম সুন্দর করে কান্দে উঠাইয়া জানাজার মাঠে নিলেন। ও মুসলমান, কিতাবে বর্ণনা করেন জানাজার ইমামতি ছিলেন আমার নবী, জানাজার ইমাম ছিলেন আমার নবী। আর আসতে কন না, এ জানাজার ইমাম কে? আল্লাহ ওয়ালা দিয়া জানাজার ইমামতি করাইবেন। একদম হুজুর যদি মরিয়া যায়, আমার পীর সাহেব যেন আমার জানাজা দেয়, অসুবিধা নাই। পীর সাহেব যদি ভালো হয়, পীর সাহেবে বিড়ি খায়, তোরে কি জানাজা দিব? কথা কয় না? হুজুরের চেহারার দিকে তাকান, দেখেন কত সুন্দর পাগড়ি, তোতাই দাড়ি। মুসলমান, যদি চেহারাটাও কালো হয়, কিন্তু সময় মতো আজান দিব, সময় মতো নামাজের ইমামতি করব, হুজুর দিয়ে জানাজা দেওয়াইবেন। ও মুসলমান, এমন লোক দিয়ে জানাজা দেওয়াইবেন না। মায়ের জানাজা দিবে পীর সাহেব, লোক সমস্যা নাই, যদি পীর সাহেব ভালো হয়। কথা হয় না? বন্ডবীর আছে না নাই? হ্যাঁ, আপনারা এলাকা নাই মন নাকি? আরই বাবার একটা কারখানা। কথা হয় না? এ নবীর উম্মত, নিজের মার জানাজাটা, নিজের আব্বুর জানাজাটা যদি ভালো একটা লোক দিয়ে না পড়াইতে পারেন, আপনার কপাল বড় খারাপ,
আপনি আপনার বাবার জানাজা ভালো একটা লোক দিয়া পড়াইতে পারেন নাই, শেষ দোয়াটা ভালো একজন লোক দিয়া করাইতে পারেন নাই, সিগারেট খানেওয়ালা, বিড়ি টানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, ও মুসলমান বেডিয়াত মুরিদ করনেওয়ালা ওই লোক যদি জানাজার ইমামতি করে কবর তো আযাব দূর হবে না, বরঞ্চ আযাব আরো বাড়বো, ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহর জানাজার ইমামতি ইমাম সাহেব আমার নবী, আল্লাহু আকবার জোরে বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জানাজার ভিতরে যায়, আমার নবী উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কেন উকি দিয়া দিয়া হাঁটেন? নবীজি কান্না করে আর কয় সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো বুঝো না, আমি কেন উকি দিয়া হাঁটি জানো নি? আমি দেখতেছি আমার আব্দুল্লাহর জানাজার ভিতরে এত অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নাজিল করছে, কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের কারণে আমি রাসূল কদম দিতে পারি না, কোথায় যে কদম দেমু, যেখানে পাকা পাই ওখানে কদম দেই, কদম দিয়ে রাসূল জানাজার ইমামতি দাঁড়ায়। সাহাবায়ে কেরাম তার জানাজার ইমামতি জানাজার ভিতরে দাঁড়ায়া গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে আর জানাজার ইমামতি করে। মুসলমান গো, তোমার জানাজার ইমামতি তোমার ছেলে করবে, তোমার ছেলে কান্না করবে। ও মুরব্বী বাবা, আপনার সন্তানরে দিয়ে জানাজার ইমামতি করাইবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আর চোখের পানি ছেড়ে কান্না করবে। নাতি দাদার ইমামতি করবে, চোখের পানি ছেড়ে কান্না করবে। আল্লাহর কুদরতি অন্তরটা জোশ মারিয়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ইমাম সাহেব কাঁদো কা। ইমাম সাহেব ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তির বাবা, এই ব্যক্তির মা, এই ব্যক্তির দাদা ও মুসলমান জানাজার ইমামতি করবে আর কান্না করবে চোখের পানির খাতিরে, আল্লাহ তোমারে মাফ করে দিব। মুসলমান, আমার মায়ার নবী রহমতের নবী আব্দুল্লাহর জানাজার ইমামতি করে আর কান্না করে। পয়গম্বর কান্না করে, সাহাবায়ে কেরাম কান্দে। নবীজি জানাজার ইমামতি শেষ করিয়া আব্দুল্লাহর লাশ নিয়ে যখন কবর পাশে যায়, এখন তার দাফন করা হবে। ও মুসলমান, আত্মীয় স্বজন কবরে নামো। দেবিদ্যার কবরের ভিতরে কয়জন নামে জোরে কন? আন্তাজি বুঝা কন কয়জন? আমরা ওদিকে 3 জন নামে, 3 জন। আপনার এদিকে কয়জন? আসলে 2 জন। আপনারা কম কাও। হ্যাঁ, কবরে কয়জন নামে? 2 জনের নামাই নাকি? আমরা দেখি 3 জন। আমরা উজানে তো কুমিল্লা তো 3 জন নামাই। কয়জন নামায়? এ মুসলমান, কে নামবে কবরে? কে নামবে? তার তো কোনো আত্মীয় স্বজন নাই। কবরে নামে কে জানেননি? একটা লেংডি গুজে আনছে, কবর লেংডি গুজে আনছে মাটি দিয়ে। কোরবানি করতাম গেছি, গরু কোরবানি করবো, হাতে লেংডি গুজ দিতেছে। হ্যাঁ, গুছ লেংডি গুছ বুঝেন না? গুছ লেংডি গুজ দিয়ে গরু ধরতেছে। আরে বেড়া, তুই দে বেড়া, ওয়াজিবের লাগে হরণ দষ্ট করে নিয়েছে। কথা কয় না? আছে না নাই? হুজুরে ওয়াজ করছে। কি ওয়াজ? মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি? আপনার এদিকে মেসওয়াক আসেনি? কথা কয় না, আসেনি? মেসওয়াক করা সুন্নত। কতটুক হুজুর, কতটুক? আমার তো বাইকটা আমরা কর না, জোরে কর না। আমার তো বাইকটা আমরা তার বড় নাকি? হ্যাঁ, 1 বিগত হেতে তো আর ওয়াজ শুনছে না। ওয়াজ তো শুনছে হুজুরের। হুজুরে কইছে ওয়াজ মেসওয়াক করা সুন্নত। কত দূর আর এটা মাছ কাটি লইছে না, তে বড় একটা মেসওয়াক করছে। কত এত পকেটটা এখন বামে বামে ডাইনে বলে। আপনারা 60 পকেট কনে? হ্যাঁ, আর দিয়ে সার না কোনে? বামে বামে। তো মেসওয়াকটা কি করছে? এই পকেট ঢুকেছে, লম্বা না মেসওয়াক। তে করছে কি নামাজের ভিতরে সেজদাত গেছে, আর একটি রুকু দিয়ে রয়েছে সামনে। মনে করেন এলাকার মেম্বারই মনে করে, মেম্বার থাকলে রাগ হইয়েন না। ফের রুকু দিয়ে রয়েছে, মেম্বার সাহেবের লুঙ্গিও বাইরে রয়েছে। হাতে সেজদাত থেকে উঠতে একবার সুন্নত দিয়ে গুতা দিয়ে বড় চুড়াই লিছে। এক থেকে কি রে, এত বড় মেসওয়াক ইমাম সাহেব কইতেছে, তুই যদি সুন্নত দিয়ে গুতা দিয়ে বড় ফরজ চুড়াই লিছ। কথা কয় না? আছে না নাই? হুজুরে ওয়াজ করছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত।
লুঙ্গি গিল্লা পাগড়ি মাথায় আসেনি কথা কনা ও মুসলমান নবীর উম্মত কানটা খাড়া করে শুনো কবরে নামাইবা কে এখানে আরেকটা আমার দুঃখজনক একটা কথা মনে পড়েছে বাস্তব কথা পারলে পালন করবেন অথবা না বর্তমান সমাজের ভিতরে সন্তানকে বিবাহ করায় 100 জন নিয়ে দাওয়াতে যায় দাওয়াত দেয় কারে জানেন হুজুর মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ঠিক নেই ছেলের বিয়াতে যাইব ক্ষমতাওয়ালা লইয়া যায় কিন্তু যুবক তোর মুরব্বী কপাল পুরা কই তুমি তো ওই লোকটার দাওয়াত দিলা না দেখবেন এলাকার ভিতরে যারা কবর করে গরিব আছে না নাই হুজুর কোন আছে না নাই বড় লোকরা কবর করে না গরিব মানুষ কবর করে তুমি মরলে তোমার কবর করব গরিব মানুষ যে তোমার কবর করব তারে আগে বিয়ার দাওয়াত দেওয়া দরকার কথা কয় না ঠিক নি যারে বিয়ার দাওয়াত দিছো সন্তানের বিয়ার তোমার কবর করবে হে তোমার সব দূরে থাকবো আইয়ে বড় বড় বক্তব্য দিব আমাদের মাঠে কথা কয় না ঠিক নি কথা কয় না আর যে কবর করে হের দাওয়াত পায় না আসলে বলেন তো দাওয়াতটা পাও না কেডা আজকে থেকে যারা সন্তান বিয়া করাইবেন যে কবর করে আগে তারা দিয়ে দাওয়াত দিবেন রাজি তো ইনশাল্লাহ হ্যাঁ রাজি তো ইনশাল্লাহ তারা দাওয়াত দিবেন তারে খাওয়াইবেন বিনা স্বার্থে কবর করে দিব সে দাওয়াত পায় না আর যে দাওয়াত পাইছে সে আপনার ওই জানাজার মাঠে এসে দেখতে পাইছে না ঠিক নি কথা বাস্তব জোরে কর না কেন আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আর অল্প সময় ইনশাল্লাহ অল্পর ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব ভাইরা আমার নবীর উম্মত ভালো করে শুনেন মুসলমান আমার মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহর কোন আত্মীয় নাই কে কবরে নামবে রহমতের নবী ডাক দেখো সাহাবীরা সাক্ষী থাকো আমি রাসূল তার কবরে নামবো আর আস্তে কোন আল্লাহু আকবার আমি নবীজি তার কবরের ভিতরে নামবো ও গুনাহগার এলাকার মুসলমান বলেন না যেই জায়গায় নবীর কদম লাগবে ওই জায়গায় তো কখনো গজবের ফেরেশতা আসবে না ঠিক কিনা আরে নবীর উম্মত আব্দুল্লাহর কবরে আমার মায়ার নবী নাই মেয়ে বেবে হাত বাড়াইয়া দিছে দে দে রে সাহাবীরা দে আব্দুল্লাহর লাশটারে আমি নবীর কোলে উঠাইয়া দে তোর আল্লাহু আকবার আব্দুল্লাহর লাশটারে আমি নবীর কোলে উঠাইয়া দে ওরে মুসলমান এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করে সাহাবায়ে কেরাম কান্না করে চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবীরা কয় আব্দুল্লাহ রে জীবন তো আমরাও তো মরবো জানি না আমাদের কবর জানি নবীজি নামবো কিনা হে আব্দুল্লাহ তোর কপাল বড় ভালো আল্লাহু আকবার জোরে বলো তোর কপাল বড় ভালো আব্দুল্লাহ রে তোর কপাল তুই বল বড় ভালো কপাল তোর কবরের ভিতরে রহমতের নবী নেমেছে তোর জানাজার ইমামতি নবীজি নিজেই করেছে তোকে নবীজি এইভাবে কোলে নিয়া তোর কবরের ভিতরে রাখছে আব্দুল্লাহ রে একজন সাহাবী কয় আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হয়ে আমার হইতো তাহলে আমার বড় ভালো হইতো ও মুসলমান তোমার মতন যুবক তো আব্দুল্লাহ ছিলেন মুসলমান তোমার মতন যুবক তো আব্দুল্লাহ বাড়ি হারাইছে গাড়ি হারাইছে নারী হারাইছে সম্পদ হারাইছে পরনের কাপড় পর্যন্ত হারাইছে তারপরে ইসলাম ত্যাগ করে নাই তোমার মতো যুবক ফেসবুকের ভিতরে সময় কাটাও ও মুসলমান হাতে ধরে বলে যায় আজ থেকে ফেসবুকের গুনাহ ছাড়বো নাকি করবো চাই কোন যুবক ছাড়বো দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আল্লাহ সব যুবককে কবুল করুন কোন আমিন এ যুবক ফেসবুকের গুনাহ মারাত্মক গুনাহ যে ব্যক্তি ফেসবুকের খবর নিয়ে দেখেন যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম হয়েছে কখনো তারা ফেসবুকের গুনাহ পর্যন্ত করে নাই আরে যুবক তোমার মতন যুবক ডাক্তার হইতে পারবা না তোমার মতন যুবক ইঞ্জিনিয়ার হইতে পারবা না তোমার মতন যুবক বড় বড় সাহিত্যিক হইতে পারবা না কারণ তোমার মেধা ফেসবুকের ভিতরে শেষ মুরব্বী বাবাদেরকে বলিয়া যায় মুরব্বী বাবারাও গুনাহ
গুনাহ করে। কি গুনাহ? গীবতের গুনাহটা বেশি করে। ফজর নামাজ পড়ে চায়ের দোকানে বসিয়া বসিয়া সব গুনাহগুলি আরেকজনের গীবত করিয়া সওয়াবগুলি নষ্ট করে। জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে বসিয়া বসিয়া গীবত করে আর সওয়াবগুলো নষ্ট করে। মুরব্বী বুঝিরা, যুবক বুঝিরা, যুবক দুইটা হাত তুলে শেষবারের মতন আল্লাহকে মায়ার নজরে আল্লাহকে বলবা, আল্লাহ জীবনে গুনাহ করব না, মনটারে মলিন করিয়া চক্ষুগুলি বন্ধ করিয়া আল্লাহকে দুইটা হাত তুলে ডাক দাও না, আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। বলেন আল্লাহ, জীবনে আর গুনাহ কর, জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কি উপায় হবে আমার মরণে, পরে থাকব অন্ধকার কবরে, পরে থাকব অন্ধকার কবরে। ও যুবক মুরব্বী বাবারা, শেষ মুসলমান শেষবারের মতন মায়ার নজর দিয়া মনটারে মলিন করিয়া চক্ষু দুইটা পানি ছাইরা দিয়া শেষবার মতন মায়ার নজরে আল্লাহরে একবার জোরে ডাক দাও না, কোন আল্লাহু আকবার। আরো জোরে বলি না, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সব ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন, দ্বীনের জন্য কবুল করুন।